আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নির্জন পাথর কিভাবে হাজার বছর ধরে মানুষকে ধরে রেখেছে? কেন পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ ড্রাইভার, মেরিন সায়েন্টিস্ট, এমনকি মিলিটারি টিমও এই জায়গায় নামার পর ভয় পেয়ে ফিরে আসে? একটা পাথর, একটা অদ্ভুত পাহাড়, একটা অন্ধকার ছায়া। কিন্তু সত্যি কি এটা শুধু পাহাড়, নাকি সমুদ্রের তলায় লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ এখনো বুঝতে পারেনি? এই সেই জায়গা, বলস পিরামিড। এবং আজ আমরা এমন সব প্রশ্ন করব যার উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি। চলুন শুরু করি। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ের রহস্য। এই পাথরটি আসলে কি? প্রশান্ত মহাসাগরের গভীর নীল জলের উপর দাঁড়িয়ে আছে একটি তীক্ষ্ণ, ভাঙা, ধারালো পাথরের টাওয়ার, যার উচ্চতা 1844 ফুট। এর চারপাশে কোনো দ্বীপ নেই। পাথরের চারপাশে শুধু গর্জন করা ঢেউ আর মৃত্যুর মতো নীরব অন্ধকার। কিন্তু আপনি কি জানেন এই পাথর আসলে একটি মৃত আগ্নেয়গিরির ভাঙা অংশ? তবে প্রশ্ন হলো, যদি আগ্নেয়গিরিটি হাজার বছর আগে মারা গিয়েছে, তাহলে আজও কেন এই জায়গার চারপাশে অদ্ভুত তাপমাত্রা, অস্থির জলস্রোত আর স্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়ে? একটি মৃত আগ্নেয়গিরি এত জীবন্ত আচরণ করছে কেন? এটাই কি আতঙ্কের সূত্র? বাতাস কেন এখানে মানুষের শত্রু হয়ে ওঠে? বলস পিরামিডের কাছে গেলে প্রথমে যে জিনিসটি মানুষকে আঘাত করে তা হলো বাতাস। এখানে বাতাস মানুষের পিছনে ধাক্কা দেয় না, সোজা সামনে ঠেলে ফেলে দেয় সমুদ্রের দিকে। বিজ্ঞানীরা বলেন এমন বাতাস আমরা পৃথিবীর আর কোথাও দেখিনি। কিন্তু প্রশ্ন হলো, বাতাস কি সত্যি স্বাভাবিকভাবে এমন হতে পারে, নাকি পিরামিডের নিচে কোনো ভূগর্ভস্থ শক্তি আছে যা সমুদ্রের উপরের বাতাসকেও পরিবর্তন করছে? আপনি কি ভাবেন একটা স্বাভাবিক পাহাড় কি এমন করতে পারে? ড্রাইভারদের অদ্ভুত অভিজ্ঞতা। যত ড্রাইভার এখানে গিয়েছে প্রায় সবাই একই কথা বলেছে, সমুদ্রের নিচে কিছু আছে যা আমাদের দিকে তাকিয়েছিল। কিছু ড্রাইভার বলেন নিচে নামতেই মনে হয়েছে অন্ধকার কোনো ছায়া বড় হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। কেউ আবার বলেন জিপিএস একদম কাজ করছিল না, ক্যামেরা বারবার বন্ধ হচ্ছিল, আর জলের নিচে অদৃশ্য কিছু তাদের ধাক্কা দিচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা, জলের নিচে গুঞ্জন ধরনের শব্দ শোনা যায় যা পৃথিবীর কোনো প্রাণীর সাথে মেলে না। তাহলে প্রশ্ন হলো, এই শব্দ কোথা থেকে আসে? সমুদ্রের নিচে কি কোনো বিশাল টানেল আছে, নাকি সেখানে লুকিয়ে আছে অজানা কোনো প্রাণী? নিখোঁজ অভিযাত্রীদের রহস্য। 1975 সালের ঘটনা। 3 জন অভিজ্ঞ ক্লাইম্বার নেমে গিয়েছিল বলস পিরামিডে। হাওয়া ভালো ছিল, আবহাওয়া পরিষ্কার, সবকিছু ঠিকঠাক। তারা সিগন্যাল পাঠিয়েছিল আমরা উঠছি। এরপর নীরবতা, কোনো শব্দ নেই, কোনো রেডিও সিগন্যাল নেই। পরে পাওয়া গেল শুধু তাদের দড়ি, একটা ব্যাগ আর এক টুকরো ছেঁড়া কাপড়। কিন্তু মানুষগুলো কোথায় গেল? পাহাড়ে নেই, সমুদ্রে নেই, কোথাও নেই। এমনভাবে মানুষ গায়েব হয়ে যাওয়ার পেছনে কি শুধু দুর্ঘটনা, নাকি নিচে লুকানো কোনো শক্তি আছে যা মানুষকে টেনে নেয়? আপনার কি মনে হয়? সমুদ্রের নিচে সোনার স্ক্যানিং। 2001 সালে বিজ্ঞানীরা জলের নিচে সোনার স্ক্যান চালান। ফলাফল দেখে সবাই চমকে ওঠে। তারা দেখলেন সমুদ্রের নিচে একটি বিশাল ফাঁপা কাঠামো আছে। মনে হচ্ছে ভিতরে গুহা, টানেল আর চ্যানেল ছড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সোনার সিগন্যাল মাঝে মাঝে নিজের থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল, যেন নিচে কিছু আছে যা সিগন্যাল ব্লক করছে। প্রশ্ন হলো, কি এমন জিনিস যা জলের নিচে সোনার সিগন্যাল দমিয়ে দেয়? স্টিক ইনসেক্ট, যা পৃথিবী থেকে বিলুপ্ত ছিল। বিজ্ঞানীরা বলস পিরামিডে গিয়ে পেলেন এমন একটা প্রাণী যা পৃথিবী থেকে 100 বছর আগে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল। 12 সেন্টিমিটার লম্বা, অদ্ভুত কালো,
দেখতে ভয়ঙ্কর এবং আচরণ অস্বাভাবিক। প্রশ্ন হলো, একটা বিলুপ্ত প্রজাতি কিভাবে এখানে টিকে রইল? এখানে কি এমন কিছু আছে যা অন্য কোথাও নেই? নাকি পাহাড়ের নিচে গভীর কোনো কেভ সিস্টেম আছে যেখানে সবকিছু মানুষের চোখের আড়ালে চলছে? সমুদ্রের অদ্ভুত নড়াচড়া। ড্রোন ফুটেজে দেখা যায় পাহাড়ের নিচের সমুদ্র অস্বাভাবিকভাবে নড়ে। কখনো ঢেউ শান্ত তো কখনো ঢেউ ভয়ঙ্কর শক্তিতে আঘাত করে। মনে হয় কিছু যেন নিচে বিশালভাবে নড়ছে, কিন্তু কি নড়ছে? সমুদ্র তলদেশের কোন কেভ ভেঙে পড়েছে, নাকি বিশাল কোনো প্রাণীর গতিবিধি? কেউ জানে না। বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রশ্ন, এটা এত জীবিত কেন? বলস পিরামিড মৃত আগ্নেয়গিরির অংশ, কিন্তু কেন নিচে অস্বাভাবিক তাপ? কেন জিপিএস সিগন্যাল বারবার কেটে যায়? কেন কম্পাস কাজ করে না? কেন জলের নিচে অদ্ভুত আওয়াজ? একটি মৃত আগ্নেয়গিরি কি এত কার্যকলাপ দেখাতে পারে? নাকি এটা এখনো সক্রিয়? নাকি এখানে এমন কিছু আছে যা আমাদের যন্ত্রপাতিকে প্রভাবিত করছে? বিজ্ঞানীরা স্বীকার করেছেন এটি পৃথিবীর সবচেয়ে অজানা স্ট্রাকচার। ভিনগ্রহ তত্ত্ব, এটা কি সত্যি কোনো সিগন্যাল টাওয়ার? কিছু গবেষক বলেন বলস পিরামিডের অবস্থান ঠিক সেই জায়গায় যেখানে মহাকাশে অদ্ভুত রেডিও সিগন্যাল পাওয়া যায়। কেউ কেউ বলেন এটা 1000 বছর পুরানো সিগন্যাল রেল স্ট্রাকচার হতে পারে। প্রমাণ, এখানে এমন ইলেকট্রোম্যাগনেটিক স্পাইক পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। এটা কি সত্যি ভিনগ্রহীদের কোনো পুরানো স্ট্রাকচার? আপনার মনে কি হয়? তাহলে বলস পিরামিডকে ভয়ঙ্কর বলা হয় কেন? কারণ যারা কাছে যায় তারা ফিরে আসে আতঙ্ক নিয়ে। জলের নিচে রহস্যময় ছায়া, নিখোঁজ মানুষ, অদ্ভুত বাতাস, বিলুপ্ত প্রাণীর ফিরে আসা, সিগন্যাল ব্লকিং, গুহা ও টানেলের সম্ভাবনা, এমন শব্দ যা ব্যাখ্যা করা যায় না। সব মিলিয়ে এটি শুধু পাহাড় নয়, এটি পৃথিবীর এমন একটি স্ট্রাকচার যা মানুষ এখনো বুঝতে পারেনি। সমুদ্রের নিচে সত্যিই কি আছে? গুহা, নাকি প্রাণী, নাকি ভিনগ্রহীদের কাঠামো, নাকি প্রাচীন সভ্যতার কোনো হারানো চিহ্ন? এখনো নিশ্চিত কেউ জানে না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, বলস পিরামিড কি মানুষকে সত্যিই কিছু থেকে দূরে রাখছে, নাকি মানুষ এখনো প্রস্তুত নয় তার সত্যিকারের রহস্য জানার জন্য? আপনি কি মনে করেন এটা শুধুই প্রকৃতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য? কমেন্টে জানাবেন। এটা ভয়ঙ্কর, রহস্যময়, অদম্য, অপরাজেয় এবং এখনো আমাদের বলে, মানুষ তুমি সবকিছু জানো না। এমন রহস্যময় ভয়াল গল্প পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।